আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে ব্লগিং করতে পারেন তাহলে অল্প সময় অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। অনেকে আছে যারা অসংখ্য পোস্ট করার পরেও ওয়েবসাইটে ভিজিটর আসে না বা পোস্টগুলো কোনোভাবেই গুগলে র্যাঙ্ক করে না। তাদের একটাই সমস্যা, কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি 2024 সালে ব্লগিংয়ে ভালো কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা থাকতেই হবে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, কিওয়ার্ড রিসার্চের উপর আমি এখানে 3টা টপিক বের করে রেখেছি। আমাদের প্রথম যে টপিকটা রয়েছে তা হচ্ছে প্রকার, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ কত প্রকার। সাধারণত অনেক প্রকারের কিওয়ার্ড রিসার্চ রয়েছে। আমরা আলোচনা করব শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড সম্পর্কে। এই শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড কি তা যখনই আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আমাদের 2 নম্বর টপিকে রয়েছে ভাষা। এখানে এই কিওয়ার্ড রিসার্চ আপনি যে ল্যাঙ্গুয়েজে ব্লগিং করেন না কেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে আমি এখানে সাধারণত দিয়ে রেখেছি বাংলা এবং ইংরেজি। আপনি যদি বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করতে যান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো খুব ভালো একটা টুলস আপনি পাবেন না। বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অবশ্যই বাংলা ট্রেন্ডগুলো এবং গুগল সার্চটাকে ফলো করতে হবে। এছাড়া খুব ভালো কোনো আমি টুলস পাই নাই যেটার মাধ্যমে বাংলা কিওয়ার্ডের উপর সঠিক রিসার্চ করা যায়। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার গুগল সার্চ যে রেজাল্টটা রয়েছে, গুগল সার্চ রেজাল্ট বা গুগল সার্চ সাজেশন এবং ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে এটা আপনি ফলো করতে পারেন। আর ইংরেজি, হিন্দি বা অন্যান্য যে সকল ভাষা রয়েছে এই সকল ভাষায় খুব ভালোভাবে রিসার্চ করা যায়। এবার আমাদের 3 নম্বর টপিকে রয়েছে টুলস। এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি কি টুলস ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব তা স্টেপ বাই স্টেপ দেখব। তার আগে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যে কোনো ধরনের একটা কমেন্ট করে দিবেন। সেই সাথে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন। তো টুলসের আন্ডারে আমি এখানে কিছু অপশন অ্যাড করে রেখেছি, তা হচ্ছে ফ্রি টুলস এবং পেইড টুলস। তো দেখুন, আমরা যারা নতুন শুরু করছি তারা সাধারণত কিছু টাকা ইনভেস্ট করে পেইড টুলস গুলো ব্যবহার করার মতো অ্যাবিলিটি থাকে না। তার জন্য আমি এখানে দুটো অপশন রেখেছি, ফ্রি এবং পেইড। ফ্রি টুলসের আন্ডারে রয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার তাহলে নিচের দিকে একটা লেখা দেখতে পারবেন ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার। আপনি যদি এই ডিসকভার কিওয়ার্ড প্ল্যানারের উপর ক্লিক করেন তাহলে আপনার এই ব্রাউজারে যে জিমেইলটি থাকবে অটোমেটিক্যালি ওই জিমেইলটা সাইন ইন হয়ে যাবে এবং ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে বলতেছে চুজ দ্য রাইট কিওয়ার্ডস এবং এখানে বলতেছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিকলি আপনাকে কিওয়ার্ড রিসার্চের সেই জায়গাটাতে নিয়ে যাবে। তো দেখুন এখানে একটা অপশন রয়েছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমাদের এটার হেল্প নিতে হবে, তো তার জন্য এখানে আপনি ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বক্স রয়েছে, এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে কিছু ইউনিক কিওয়ার্ড দিতে পারতাম। ইউনিক কিওয়ার্ড রিসার্চ দিয়ে যদি আপনাদের দেখাইতে চাই তাহলে অনেকগুলো অপশন আমি পাবো না, ফলে আপনাদের ভালো করে বিষয়টা বোঝাইতে পারবো না। এই জন্য আমি এখানে একটা পপুলার কিওয়ার্ড নিব যেটার মাধ্যমে আমি সব দিক দিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে লিখে দিচ্ছি অনলাইন ইনকাম। তো অনলাইন ইনকাম দেওয়ার পর নিচের দিকে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের সিগন্যাল রয়েছে এবং এটা রয়েছে বাংলাদেশ। তো আপনি যদি বাংলাদেশের জন্য রিসার্চ করেন তাহলে এটা এভাবে থাকবে, এখান থেকে জাস্ট গেট রেজাল্টসে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। তো দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এভারেজ মান্থলি সার্চ ভলিউম কেমন রয়েছে এটা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনি হাই সিপিসি এবং লো সিপিসি এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি কিছু রিলেটেড কিওয়ার্ডও এখানে পেয়ে যাবেন। এখানে কিওয়ার্ড আইডিয়াস, অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ডের উপর বেস করে তারা কিছু আইডিয়া আপনাকে এখানে দিবে। এবার আপনি যদি মনে করেন অন্য কান্ট্রি টার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে লোকেশনের পাশে যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা চাইলে এখান থেকে কেটে দিবেন, তারপর এখানে আপনি আপনার টার্গেটেড কান্ট্রি দিবেন। এখান থেকে যদি আপনি ইন্ডিয়া দিতে চান তাহলে এখান থেকে আইএন দিলে এখানে নিচের দিকে ইন্ডিয়া চলে আসবে, আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে ইন্ডিয়ার সার্চ ভলিউমটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এবার দেখেন এখানে আপনার মেইন কিওয়ার্ড এবং নিচের দিকে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে এবং প্রত্যেকটার এভারেজ মান্থলি সার্চ ভলিউম কেমন আছে প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু তারা এখানে দেখিয়ে দিচ্ছে। পাশাপাশি এদিক থেকে কিন্তু সিপিসিটাও দেখিয়ে দিচ্ছে। আপনি ফ্রিতে গুগল কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু যে কোনো কিওয়ার্ড ইংরেজিতে লিখে এখান থেকে সার্চ করতে পারেন। তারপরে আমাদের রয়েছে গুগল সার্চ। আপনি যদি গুগল সার্চটাকে ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি সরাসরি google.com এ চলে আসেন, google.com এ আসার পর এখান থেকে আপনি যদি ওই কিওয়ার্ড অনলাইন ইনকাম লিখে সার্চ করেন
তারপর যদি আবার এই বক্সে একটা ক্লিক করেন এবং এখান থেকে একটা স্পেস দেন, তাহলে এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, অথবা এটা রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্চ রেজাল্ট দেখাচ্ছে, এই সকল বিষয়গুলো লিখেও কিন্তু লোকজন সার্চ করতেছে। এবার এখানে আমি একটা বিষয় বলি, আমি এই যে কিওয়ার্ডটা লিখেছি অনলাইন ইনকাম, এটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড, অর্থাৎ ছোট একটা কিওয়ার্ড। এবার এর রিলেটেড দেখেন নিচে একটা কিওয়ার্ড রয়েছে হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার, এটা হচ্ছে একটা লং টেইল কিওয়ার্ড। এবার কথা হচ্ছে শর্ট টেইল এবং লং টেইল কিওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি। দেখেন আমি যখন এটা এন্টার করার পর একটা স্পেস দিব, তখন এটা রিলেটেড আরো অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার উইদাউট পেইং এনিথিং, উইদাউট ইনভেস্টমেন্ট, ফ্রম হোম, এইগুলো কিন্তু লং টেইল কিওয়ার্ড। তো যারা এক্সপার্ট রয়েছেন তারা এই শর্ট টেইল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক বড় বড় সাইট বিট করতে পারেন, বা ইজিলি আপনি ভালো মানের একটা পোস্ট লিখে রিচ কন্টেন্ট পাবলিশ করে কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করতে পারেন। কিন্তু আমরা যারা নতুন রয়েছি, নতুন যারা শুরু করছেন, তাদের সাজেস্ট করবো সবসময় আপনারা একটা লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। সার্চ ভলিউম একটু কম থাকুক, সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটা কমে যাবে। দেখেন এখানে আমি যদি এটা লিখে একটু রিসার্চ করি ফ্রিতেই, এখানে অনলাইন ইনকাম দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এটা 1000 থেকে 10,000 এভারেজ মান্থলি সার্চ রয়েছে ইন্ডিয়াতে। আমি যদি এটা চেঞ্জ করে আমি এটা কেটে দিয়ে যদি আমাদের লং টেইল কিওয়ার্ডটা দিই এবং গেট রেজাল্টে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওই একই ভলিউম রয়েছে, কিন্তু এখানে যে বিষয়টা আপনি পাবেন, এখান থেকে আমি জাস্ট একটু কোটেশন দিয়ে দিচ্ছি, এভাবে একটা কোটেশন দিয়ে দেবো প্রথমে এবং শেষের দিকে, তাহলে কি হবে শুধুমাত্র এই টপিকে যারা পোস্ট করছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তো দেখেন এখানে অসংখ্য রেজাল্ট রয়েছে, কিন্তু আমি যদি এখান থেকে জাস্ট অনলাইন ইনকামটা লিখে সার্চ করি, তাহলে এখানে দেখেন আরো বেশি কিন্তু রেজাল্ট এখানে দেখতে পাবো। তো এই জন্য আপনারা সবসময় যারা নতুন রয়েছেন লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমি আরো একটু ডিপলি এর পরেই দেখিয়ে দিচ্ছি। তো কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনারা ফ্রিতে কিন্তু রিসার্চ করতে পারেন, সেই সাথে আপনাদের এই গুগল সার্চের যে অপশনটা রয়েছে সার্চ রেজাল্ট থেকেও কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। তবে গুগল সার্চ থেকে আপনি ভলিউম টলিউম এগুলো দেখতে পারবেন না, যেটা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে দেখতে পারবেন। এবার এখানে আরেকটা অপশন রয়েছে গুগল ট্রেন্ড, এই তিনটা অপশন কিন্তু ফ্রিতেই। আপনি যদি গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করেন, তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন trends.google.com, এই ওয়েবসাইটে যদি ওপেন করেন, তাহলে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার ওই টপিকটা সার্চ করেন, অথবা ট্রেন্ডিং নাওতে যদি ক্লিক করেন, তাহলে বর্তমান সময় যেটা ট্রেন্ডিং রয়েছে সেটা দেখতে পারবেন। কিন্তু বাংলাদেশের দেখেন ট্রেন্ডিং কিছুই এখানে দেখাচ্ছে না। তো আপনি যদি কান্ট্রিটা একটু চেঞ্জ করে দেন, এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিই, তাহলে ইন্ডিয়াতে বর্তমান সময় যেটা ট্রেন্ডিং রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কত সার্চ ভলিউম ইত্যাদিতে সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কত সময় ধরে এখানে 12 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে আপনি যদি রিয়েল টাইম সার্চ ট্রেন্ডে ক্লিক করেন, তাহলে এখানে আপনি একটা গ্রাফ সহ এটা দেখতে পারবেন। এখানে দেখেন 2 দিন ধরে কিন্তু এই গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। আমি যদি অ্যারোতে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের এটা কিন্তু অনেক ভালো একটা সার্চ রেজাল্ট রয়েছে। এই যে অপশনটা রয়েছে এই কিওয়ার্ডের উপর, আমি এখান থেকে আরো নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, এই গ্রাফ সহ আপনারা এখানে কিন্তু এটা দেখতে পারবেন, এবং কতদিন ধরে এটা ট্রেন্ডিং রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। যারা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, তারা এখান থেকে কিন্তু এই গুগল ট্রেন্ডটা ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি এক্সপ্লোর টপিকে ক্লিক করে যদি আপনার কিওয়ার্ডটা দিয়ে দিয়ে এখানে সার্চ করেন, তাহলে এই কিওয়ার্ডের উপর যে ট্রেন্ডিং বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। দেখেন অনলাইন ইনকামের ট্রেন্ডিং এটা মোটামুটি আপ ডাউন করতেছে কম বেশি। এখানে দেখাচ্ছে পাস্ট 12 মান্থস। এখানে ক্লিক করে যদি আপনি এখান থেকে 7 ডেজ করে দেন, তাহলে 7 দিনে এটা ট্রেন্ডিং কেমন ছিল এটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এভাবে আপনারা কিন্তু ফ্রিতে গুগল ট্রেন্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং গুগল সার্চের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করতে পারেন। এবার আমাদের অপশন রয়েছে পেইড টুলস। পেইড টুলস এর মধ্যে রয়েছে স্যামরাশ রয়েছে, এজস্টেপ রয়েছে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য টুলস রয়েছে। তবে জনপ্রিয় এবং পপুলার হচ্ছে এজস্টেপ এবং স্যামরাশ। এই স্যামরাশটা আপনি লাইফ টাইম কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারেন এটা নিয়ে কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছি। যারা ভিডিওটা মন দিয়ে দেখেছেন তারা কিন্তু অবশ্যই লাইফ টাইম এই স্যামরাশের একটা ফিচার ছাড়া বাকি সবগুলো কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন। তো আমার এখানে স্যামরাশের ফ্রি ভার্সনটাই ওপেন করা রয়েছে, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, আমি লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো স্যামরাশের আসার পর এখানে দেখতে পারবেন কিওয়ার্ড ম্যাজিক টুল। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আমরা আমাদের কিওয়ার্ড দেওয়ার অপশনটা পাবো। তো আমরা কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার পাশের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তবে বাংলাদেশে এখানে যদি আপনি ইংরেজিতে হলে কিছুটা রেজাল্ট পাবেন, বাংলার কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তো আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি দিতে পারেন। আমি ইন্ডিয়া দিয়ে রাখছি। এবার এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করব।
তাহলে এখানে আমাকে দেখাচ্ছে অল কিওয়ার্ড 10,496 এবং টোটাল ভলিউম ইত্যাদি ইত্যাদি এবং কেডি সব কিছু দেখাচ্ছে। আমরা স্যামরাসের মাধ্যমে একটু ডিটেলসে দেখতে পাবো। যেমন আমাদের প্রথম যে কিওয়ার্ডটা দেখাচ্ছে ইনকাম ট্যাক্স অনলাইন পেমেন্ট, এটা দেখাচ্ছে এবং এটার যে সার্চ ভলিউম যেটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কেডি, এটা অনেক টাফ, এটা এখানে দেখতে পাচ্ছেন এবং মোটামুটি রেজাল্ট দিয়ে আপনি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তবে এখানে আমাদের আরও কিছু ফিল্টার করে নিতে হবে। আমরা এই কেডিএ মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম থাকবে তত আমাদের র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো তার জন্য এখানে কেডি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ভেরি ইজি রয়েছে 0 থেকে 14%, ইজি রয়েছে 15 থেকে 29%। তো আমরা এখান থেকে ইজিটা সিলেক্ট করে দিব। ইজিটা সিলেক্ট করে দিলে এখানে দেখেন আমাদের নতুন নতুন কিছু কিওয়ার্ড দিয়ে দিবে এবং কিওয়ার্ড ডিফিকাল্টিও অনেক কম দিয়ে দিয়েছে, যেটা কিন্তু এখানে যদি আপনি দেখেন এগুলো কিন্তু সবই ইজি। তো আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি ওটা রিলেটেড এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখাচ্ছে এবং এখানে দেখেন 7 দিনে ফ্রি ট্রায়াল দেখাচ্ছে, মানে এর নিচে আর কোনো কিওয়ার্ড নাই থাকলে এইগুলো দেখাতো। আপনি এখানে এভাবে যে কোনো কিওয়ার্ড দিয়ে কিন্তু এভাবে রিসার্চ করে নিতে পারেন। এখান থেকে আপনি সিপিসিটা দিয়ে দিতে পারেন, আমরা এতর মধ্যে এত সিপিসি দরকার, এখান থেকে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিতে পারেন ইত্যাদি ইত্যাদি। এখান থেকে অ্যাডভান্স ফিচার থেকে আরও কিছু অপশন আপনি অ্যাড করে নিতে পারেন, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এভাবে আপনারা এই টুলসটা ব্যবহার করে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর এই স্টেপ এটা আমি দেখাচ্ছি না কারণ এটা পেইড, এটা দেখানোর কোনো দরকার নেই। আপনি যদি স্যামরাস ব্যবহার করতে চান ফ্রিতে তাহলে অবশ্যই আগে আপলোড করা ভিডিওটা দেখে নিবেন। তো এতক্ষণে আমরা দেখলাম যে এবং কি কি টুলসের মাধ্যমে আমরা ফ্রিতে এবং পেইড এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। এবার আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব। তো আমরা যারা নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করছি তাদের সবসময়ের জন্য খেয়াল করতে হবে কিছু সার্চ ভলিউম থাকবে অল্প কিছু, তবে লং টেল কিওয়ার্ড, তাহলে আমাদের কম্পিটিশনটা অনেক কমে যাবে। তো আমি স্যামরাস দিয়ে প্রথমে দেখাই। তো এখানে আমরা আমাদের কিওয়ার্ড একটু চেঞ্জ করে দিয়েছি অনলাইন আর্নিং, এটা দিয়ে যখন সার্চ করছি তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এবং আমাদের এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা রয়েছে এটা অবশ্যই ইজিতে করে রাখছি। এখানে আমরা টোটাল কিওয়ার্ড দেখতে পাচ্ছি মাত্র 43টা এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে প্রত্যেকটা কিওয়ার্ড দেখবো একটু বড়, অর্থাৎ লং টেল কিওয়ার্ড। এবার এখানে দেখেন একটা অপশন রয়েছে অনলাইন আর্নিং অ্যাপ উইদাউট ইনভেস্টমেন্ট, এটার সার্চ ভলিউম রয়েছে প্রায় 3000-এর মতো এবং কেডিএম মোটামুটি ইজি রয়েছে। এবার আপনি যদি এটা এখান থেকে কপি করেন, কপি করার পর আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, গুগল গিয়ে এটা সার্চ করার পর আপনি যদি সার্চ বারে একটা ক্লিক করেন তাহলে এখানে দেখেন আরো অনেক বেশি কিছু কিওয়ার্ড সাজেশন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। বেস্ট আর্নিং অ্যাপ উইদাউট ইনভেস্টমেন্ট ফর স্টুডেন্ট, আমরা যদি এটা নিই, আমরা একটু লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এটা আমাদের টাইটেলটা অনেক ক্লিকবেট হয়ে গেছে, অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আমাদের টাইটেলটা বা কিওয়ার্ডটা একটু ক্লিকবেট টাইপের যাতে লোকজন বেশি ক্লিক করে। তো আমরা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, কপি করার পর আমরা এখান থেকে আবারও স্যামরাসে আসবো, আসার পর আমাদের কিওয়ার্ডের এটা চেঞ্জ করে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করলে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটার উপর প্রায় 1300-এর মতো সার্চ ভলিউম রয়েছে এবং এখান থেকে সিবিসিও ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি এটা ইজি রয়েছে। এবার এটা লিখে আমরা যখন গুগল সার্চ করব তার লাস্টে আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দিব। ইনভার্টেড কমা দিলে আমাদের জাস্ট এটার উপর যারা যারা পোস্ট করছে তাদের একটা লিস্ট আমরা দেখতে পাবো। তো দেখেন প্রথমে একটা ইউটিউবের ভিডিও চলে আসছে এবং প্রায় সব ইউটিউবের ভিডিও আসছে। এখান থেকে ওয়েবসাইট প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সরাসরি এই কিওয়ার্ডের উপর এখানে আমরা একটা ওয়েবসাইটে পোস্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আরো 2-1টা পোস্ট দেখতে পাচ্ছি। তো এইখানে যদি আপনি প্রপার ভাবে একটা পোস্ট রেডি করতে পারেন তাহলে এইগুলো বিট করে আপনি উপরের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে আমাদের লং টেল কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। আমি এটা একটু ফ্রিতে রিসার্চ করে দেখাই, জাস্ট এটা কপি করে নিলাম, এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন এটা আমাদের কান্ট্রিটা বাংলাদেশ দেওয়া রয়েছে, বাংলাদেশে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের উপর 10 থেকে 100 সার্চ ভলিউম রয়েছে। তো এটা যদি আমরা একটু ইন্ডিয়া দিয়ে দিই, তারপর যদি এখানে সেভ করে দিই তাহলে ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি 1000 থেকে 10,000-এর মতো সার্চ ভলিউম রয়েছে এবং মোটামুটি এটার কম্পিটিশন দেখতে পাচ্ছি মিডিয়াম রয়েছে। এখান থেকে আমি আরেকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে আমি যদি একটু এটাকে একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছি বেস্ট অনলাইন আর্নিং অ্যাপ উইদাউট, এটার কিন্তু এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউম লো রয়েছে। তো পেইড এবং ফ্রি এই গুগল কিওয়ার্ড প্ল্যানার মোটামুটি সেম রেজাল্ট দেখায় সবগুলোতেই। তো এইভাবে আপনাদের প্রথমে একটা মেইন কিওয়ার্ড বের করতে হবে। তো এটাই হবে আপনাদের হেডিং এবং এই রিলেটেড আরো কিছু সাব হেডিং আপনাদের কালেক্ট করতে হবে। সেই সাব হেডিং গুলো দেওয়ার পর আপনাদের সুন্দর করে একটা পোস্ট সাজাইতে হবে, সেখানে আপনি ইউটিউবের ভিডিও, 2-3টা ইমেজ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি ভাবে রিচ কন্টেন্ট লিখবেন। কিভাবে রিচ কন্টেন্ট লিখতে হয় এটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন,
এর আগে দেখিয়েছিলাম মোটামুটি কিভাবে পোস্ট লিখতে হয়, এরপরে কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে একটা রিচ কন্টেন্ট পাবলিশ করতে হয়। তো এটাই ছিল মোটামুটি কিওয়ার্ড রিসার্চের টুলস এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং নতুনরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট লিখবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।